দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক, যাকে ঘিরে গড়ে উঠেছে অজস্র ইতিহাস, যার রয়েছে অজানা অনুসন্ধান। এটি মনে করা হয় এই মহাসাগরের নাম গ্রিক দেবতা আটলান্টিসের নাম অনুসারে রাখা হয়েছিল, যা ডার্ক সি নামেও পরিচিত। যদি আমরা পুরো পৃথিবীর কথা বলি, তাহলে পৃথিবীর একটি বিশাল অংশ জল দ্বারা আবৃত, যার মধ্যে রয়েছে অসংখ্য নদী এবং জলাশয়। পৃথিবীর সমস্ত জলাশয় একে অপরের সাথে সংযুক্ত, যাকে বিশ্ব মহাসাগর বলা হয়। পৃথিবীর মাত্র 3/1 অংশে বাস করি, আর বাকি পুরো পৃথিবী জল দ্বারা আচ্ছাদিত, যেখানে শুধু পানি আর পানি। আমাদের পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে মহাসাগর বিদ্যমান, যা পুরো পৃথিবীর প্রায় 70.8 অংশ জুড়ে বিস্তৃত। আমাদের পৃথিবীতে কতটুকু পানি আছে, এর ধারণা আপনি এভাবে পেতে পারেন। পুরো বিশ্বের মহাসাগরের মোট আয়তন প্রায় 3.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা মঙ্গল গ্রহের আয়তনের দ্বিগুণ এবং আমাদের চাঁদের আয়তনের প্রায় 9 গুণ। সেই প্রাচীনকাল থেকেই এই মহাসাগরের বুকে ঘটেছে নানা দুর্ঘটনা, যা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে রেখেছে আজও। আর এই ভয় থেকেই সৃষ্টি কৌতূহলের, যা বারবার মানুষকে এই মহাসাগরের দিকে টেনে নিয়ে গেছে। তাই তো এই মহাসাগরকে সি অফ ডার্কনেস বা অন্ধকারময় সাগর নামেও ডাকা হয়। এই মহাসাগরের 5টি মহাদেশ রয়েছে: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এছাড়া 133টি দেশের সীমান্ত এই মহাসাগরের মধ্যে পড়ে। উত্তরে এই মহাসাগর আর্কটিক মহাসাগরের সাথে মিলে যায়, আর দক্ষিণে এটি অ্যান্টার্কটিকা মহাসাগরের সাথে সংযুক্ত। যদি এর দৈর্ঘ্য মাপা হয়, তাহলে উত্তরে ব্যারিং স্ট্রেটের মধ্যে এর দৈর্ঘ্য প্রায় 20,496 কিলোমিটার, গড় গভীরতা প্রায় 3,924 মিটার। এই মহাসাগরে 19টি খাড়ি রয়েছে। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানটি প্রায় 920 মিটার এবং দৈর্ঘ্য 800 কিলোমিটার, যা পৃথিবীতে অবস্থিত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের পর দ্বিতীয় বৃহত্তম স্থান। আটলান্টিক মহাসাগরে বিশ্বের সমস্ত মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি প্রজাতির মাছ পাওয়া যায়, যার মধ্যে ডলফিন থেকে শুরু করে রয়েছে অন্যান্য প্রজাতি। আপনাদের জানিয়ে রাখি, আইসল্যান্ডই পৃথিবীর একমাত্র দেশ যারা আটলান্টিক মহাসাগর অতিক্রম করে উত্তর আমেরিকার ভূমিতে সর্বপ্রথম পদার্পণ করেছিল। এটি আইসল্যান্ড থেকে প্রায় 1000 মাইল দক্ষিণে। আটলান্টিক মহাসাগরে অনেক দ্বীপ রয়েছে, যেগুলোর মধ্যে কিছু নাম খুবই প্রসিদ্ধ, যেমন বাহামা ও গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড শুধু আটলান্টিক মহাসাগরেরই নয়, পুরো পৃথিবীরই বৃহত্তম দ্বীপ। এই মহাসাগরের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হচ্ছে ইকুয়েটরের কাছাকাছি অংশের পানির তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়, আর পোলার রেঞ্জের কাছে এটি -2 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। জানিয়ে রাখা ভালো, এই মহাসাগরকে তৃষ্ণার্ত মহাসাগরও বলা হয়, কারণ পৃথিবীর বেশিরভাগ বড় নদীগুলোর পানি এই মহাসাগরেই এসে পড়ে, যার মধ্যে রয়েছে অ্যামাজন, মিসিসিপি, কঙ্গো এবং নাইজার নদী। আটলান্টিক মহাসাগরে অন্যান্য মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি জোয়ার দেখা যায়, যার উচ্চতা মাঝে মাঝে 50 ফুট পর্যন্ত উঠে যায়। এই মহাসাগরকে ঘিরে গড়ে উঠেছে নানা মিথ। চলুন সেই বিখ্যাত মিথ এবং রহস্যগুলো জেনে আসি। নাম্বার 1, আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অংশ বারমুডা ট্রায়াঙ্গেল, যা বহু বছর ধরে রহস্যময় ঘটনা ঘটার জন্য পরিচিত। এখানে প্রচুর জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারেননি কেন এটি ঘটে। অনেকেই দাবি করে এখানে এলিয়েনের বাস। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসছে। মিথ নাম্বার 2, ইতিহাসে আটলান্টিক মহাসাগরের নিচে অবস্থিত একটি গোপন পিরামিডের কথা বলা হয়েছে। কিছু গবেষকরা বিশ্বাস করেন এটি প্রাচীন কোনো সভ্যতার অবশেষ হতে পারে, যা সময়ের সঙ্গে সঙ্গে মহাসাগরের নিচে তলিয়ে গেছে। মিথ নাম্বার 3, আটলান্টিক মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা কিংবদন্তি আটলান্টিস শহরের গল্প, যা শতাব্দী ধরে মানুষের কল্পনায় স্থান করে নিয়েছে। এটা প্রায় 11,000 বছর আগের কথা, যখন প্রচণ্ড গরমের একটি দীর্ঘ দিন শেষ হতে চলেছিল। সূর্যের তাপ কিছুটা কমতেই লোকজন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসছিল, আর রাত আসার আগে শেষ সূর্যের রশ্মিগুলো এই এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। বাচ্চারা গলিতে খেলছিল, নারীরা অবসর সময়ের আনন্দ উপভোগ করছিল। ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। কয়েক মিনিটের মধ্যেই এই স্বর্গ সদৃশ্য এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। এই ধ্বংস এত ভয়ঙ্কর ছিল যে একটি সম্পূর্ণ সভ্যতা পানির নিচে তলিয়ে গেল এক নিমেষেই।
সবকিছু এত নিখুঁতভাবে ঘটল যে 11,000 বছর পর আজও এই সভ্যতা ও এলাকার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কোনো এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও স্রষ্টার ক্রোধে এই উন্নত সভ্যতা একদিন সম্পূর্ণরূপে সমুদ্রের নিচে বিলীন হয়ে যায় এবং সেই থেকেই আটলান্টিস পরিণত হয় একটি চিররহস্যে ঘেরা হারিয়ে যাওয়া শহরে। আজও অনেক মানুষ বিশ্বাস করতে চায় না যে আটলান্টিস নামের কোনো সভ্যতা আদৌ কখনো ছিল। এরপর আসে সেই সময় চীনের সমুদ্রের নিচে পাওয়া যায় এই শহরের ধ্বংসাবশেষ, আর তখন থেকেই মানুষের মনে তীব্র হতে থাকে এর কল্পনা। আটলান্টিস সভ্যতা কোথায় ছিল? এই সভ্যতার মানুষের সাথে কি ঘটেছিল? কেন এই সভ্যতা ধ্বংস হয়ে গেল? আটলান্টিস সভ্যতার মানুষের অবাক করা বিষয়গুলো কি ছিল? আর সবচেয়ে বড় রহস্য, পিরামিডের থেকেও প্রায় 6,000 বছর পুরনো এই সভ্যতায় এমন কি বিশেষত্ব ছিল যা আজও মানুষকে ভাবায়? সর্বপ্রথম প্লুটোর একটি বই থেকে পাওয়া গিয়েছিল এই গল্প। প্লুটো তার বইতে বলেছিলেন এটি একটি প্রাচীন শহর ছিল যা এক অভিশাপের ফলে একদিনেই পানির নিচে ডুবে যায়, যার হদিশ এখনো মানুষ করে যাচ্ছে এই আটলান্টিকের বুকে। মিথ নাম্বার 4, দ্য মিস্ট্রি অব ম্যাথিউ লিটলহাম। এই দ্বীপটি আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় স্থান হিসেবে পরিচিত। এই দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয়েছিল 1643 সালে, কিন্তু এরপর থেকে এটি মানচিত্রে বিভিন্ন সময় স্থানান্তরিত হতে থাকে, যা এটিকে একটি রহস্যময় দ্বীপে পরিণত করেছে। দ্বীপটির অবস্থান কখনো দেখা যায়, আবার কখনো অদৃশ্য হয়ে যায়, যার কারণে নাবিকরা এবং গবেষকরা একে ভৌতিক দ্বীপ বা রহস্যময় দ্বীপ হিসেবে উল্লেখ করেন। দ্বীপটি সর্বপ্রথম ফ্রান্সের নাবিকরা আবিষ্কার করেছিলেন। তারা এটিকে ম্যাথিউ লিটলহাম বলে উল্লেখ করেন, কিন্তু পরবর্তীকালে অনেক নাবিক এবং মানচিত্রবিদদের মতে এই দ্বীপটি আর কখনো দেখা যায়নি। কিছু গবেষক মনে করেন এটি কোনো প্রকৃত দ্বীপ নয়, বরং এটি ভূপ্রাকৃতিক কোনো ফিনোমেনন হতে পারে, যা সমুদ্রের ধারা এবং পরিবেশগত পরিবর্তনের কারণে মাঝে মাঝে দেখা যায় এবং তা পরে অদৃশ্য হয়ে যায়। আরেকটি তত্ত্ব বলে এটি একটি অস্থায়ী দ্বীপ হতে পারে, যা আগ্নেয়গিরির কার্যকলাপের ফলে তৈরি হয়েছিল, যা পরে সমুদ্রের স্রোতের কারণে ধ্বংস হয়ে যায়। আবার কেউ কেউ তো মনে করেন এটি শুধুমাত্র একটি কল্পনা, যা সেই সময় নাবিকদের কাহিনী ও কল্পনার মিশ্রণে তৈরি হয়েছিল। ম্যাথিউ লিটলহাম দ্বীপের অবস্থান নিয়ে বিতর্ক থাকায় এবং এর প্রকৃত অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় এই দ্বীপটি আজও একটি কৌতূহলের বিষয় হিসাবে রয়ে গেছে। এই রহস্যময় দ্বীপটির ঘটনা আমাদের প্রমাণ করে যে আটলান্টিক মহাসাগর শুধু ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্যই নয়, বরং এমন কিছু রহস্যময় ঘটনা এবং স্থানীয় পূর্ণ যা আজও মানুষের কাছে অজানা। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।